السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وصلى الله وسلم على نبينا وحبيبنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله وحدوا الله تبارك وتعالى فإن التوحيد رأس الطاعات أوصي نفسي أولا وإياكم بتقوى الله جل وعلا اتقوا الله تبارك وتعالى فإن التقوى ميلاك الحسنات عباد الله قال الله جل وعلا في محكم
تنزيله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله اتقوا الله تعالى واتقوه يوما ترجعون فيه إلى الله সর্বত্র প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মহান প্রতিপালক আমাদের সৃষ্টিকর্তা যে মহান প্রতিপালক আমাদের রিজিক দাতা যে মহান রব আমাদের হায়াত ও মৌতের মালিক যে মহান রব আমাদেরকে সর্বোত্তম রূপে সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে তার ইবাদতের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি যে নবীর আদর্শ অনুসরণ এবং অনুকরণের মধ্যে রয়েছে ইহলৌকিক এবং পারলৌকিক সফলতা যার প্রতিটি পথ এবং পদার্থ অনুসরণে রয়েছে মানবজাতির মুক্তি এবং নাজাতের পথ সেই নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে সূরাতুল ফাতিহার মধ্যে তিনি বলছেন আর রহমানির রহিম আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়াময় বড় রহমান তার অনেক দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি সবচেয়ে দয়াশীল সবচেয়ে মায়াশীল সেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কতটা দয়াশীল কতটা মায়াশীল তার ক্ষমা কতটুকু এ বিষয়ে আজকে সংক্ষিপ্ত সময়ের উপর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করে বলেন ومن يعمل سوءا أو يظلم نفسه যে ব্যক্তি পাপের কাজ করে ফেলে যে ব্যক্তি গুনাহে লিপ্ত হয় যে ব্যক্তি নিজের নফসের প্রতি জুলুম করে ফেলে আল্লাহ আস্তাগফিরুল্লাহ এরপরে যদি সে অনুতপ্ত হয় বুঝতে পারে যে আমি ভুল করে ফেলেছি এবং যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায় ইয়াজিদিল্লাহু গফুরুর রহিমা আল্লাহ রাব্বুল আলামিনকে পাবে ক্ষমাশীল দয়াময় হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন কোন ব্যক্তি যদি পাপ করে ফেলে কেউ যদি ভুল করে ফেলে এরপরে যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায় সে শুধু একটা কাজ করবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা প্রতিদান দান করবেন সে শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইবে একবার বলবে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা জিনিস দান করবেন ইয়াজিদিল্লাহু গফুরুর রহিমা আল্লাহকে সেই ব্যক্তি পাবে আল্লাহ ক্ষমাশীল তাকে ক্ষমা করবে এবং তার উপরে দয়া করবে সুবহানাল্লাহ আল্লাহর কাছে আপনি চাইবেন শুধু ক্ষমা বলবেন আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ বলেন এইটা করলে তিনি দুইটা জিনিস দান করবেন ক্ষমাও করবেন দয়াও করবেন আপনাকে মাফও করে দিবেন আপনার উপরে রহমতও করবেন এটা হচ্ছে আল্লাহ এটা হচ্ছে আল্লাহর দয়া এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন এইজন্য তিনি হাদিসুল কুদসিতে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ডেকে বলেন ইন্নাল আবদা ইযা আযনাবা যামবা যখন কোনো বান্দা পাপ করে ফেলে যখন কোনো বান্দা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয় আল্লাহর নাফরমানিতে লিপ্ত হওয়ার পরে সে যদি নিজের মাঝে অনুশোচনা বোধ করে সে যদি বুঝে যে আমি ভুল করে ফেলেছি এই অনুশোচনা যদি তার মাঝে জাগ্রত হয় এবং সে যদি আল্লাহর কাছে বলে
আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে মাফ করো, আমি ভুল করে ফেলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি ফেরেশতাদেরকে ডেকে বলেন, আলিমা আব্দি, আমার বান্দা কি জানে আন্না লাহু রাব্বান, তার একজন রব আছে, ইয়াগফিরু যামবান ওয়া ইয়াখুযু বিযামবি, যে রব চাইলে তাকে শাস্তি দিতে পারে, আবার চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিমা আব্দি, আমার বান্দা কি এটা জানে যে তার এমন একজন রব আছে, যে রবের কাছে বান্দা যদি ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, তার পাপের কারণে আমার ওই বান্দাকে শাস্তিও দিতে পারে। এটা কি আমার বান্দা জানে? এইভাবে আল্লাহ তিনবার বলছেন যে আমার বান্দা কি এটা জানে? যদি আমার বান্দা জানে যে তার এমন একজন রব আছেন, যে রব চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন, আবার চাইলে তার পাপের কারণে পাকড়াও করতে পারেন, তাকে শাস্তিও দিতে পারেন, এটা জেনে যদি আমার বান্দা আমার কাছে ক্ষমা চায়, আমাকে যদি বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আমার বান্দার সব পাপ ক্ষমা করে দেব। এর মাসি তুমি যা খুশি করতে থাকো, যতবার পাপ হবে, যতবার ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমাকে ততবার ক্ষমা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তার বান্দাকে ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে অন্য হাদিসে বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা আল্লাহ রাব্বুল আলামিন থেকে বর্ণনা করেছেন যে আল্লাহ তার বান্দাদেরকে ডেকে বলছেন, ইয়া আদম, আদম সন্তান, বনি আদম শোনো, ইয়া আদম, কুল্লামা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা, তুমি যতবার আমাকে ডাকবে, আমার কাছে ক্ষমা চাইতে, আমার কাছে ফিরে আসবে, আমি ততবার তোমাকে ক্ষমা করে দেব। আলা মা কানা ফি, তোমার পাপ যত বেশি হোক না কেন, তোমার যত পাপই হোক না কেন, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তোমার পাপ কত হচ্ছে আমার যায় আসে না, আমি কিছু মনেই করি না, তোমার পাপ যত বেশি হোক আমি তোমার সব পাপ ক্ষমা করে দেব। তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, যদি আমাকে বলো আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ বলেন আমি তোমাকে ক্ষমা করে দেব। ইয়া আদম, আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, যদি তোমার পাপ এত বেশি পরিমাণ হয়, যদি তোমার পাপ এত বেশি পরিমাণ হয়, পাপে একেবারে আসমান পর্যন্ত ছুঁয়ে ফেলেছে, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা, পুরোটাতে শুধু পাপ আর পাপ, শুধু পাপ আর পাপ, এই সব পাপ করা, এই সব পাপের মধ্যে কোনো ভালো আমল নাই, কোনো ভালো আমল নাই, সবই পাপ, সবই গুনাহ। এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি তোমার তওবা করে দেব। আল্লাহ এরপরে বলছেন, ইয়া আদম, আদম সন্তান শোনো, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি যদি আমার কাছে এক পৃথিবী পরিমাণ পাপ নিয়ে হাজির হও, কয় পৃথিবী পরিমাণ? এক পৃথিবী পরিমাণ পাপ নিয়ে যদি তুমি আমার কাছে আসো, ওয়ালা তুশরিক বি শাইআ, যদি তোমার আমলনামায় শিরকের কোনো গুনাহ না থাকে, যদি তোমার আমলনামায় আগে আল্লাহর সাথে কাউকে অংশীদার করেছো এই গুনাহ না থাকে, আর অন্যান্য যত পাপই হোক না কেন, যদি তোমার পাপ এক পৃথিবী পরিমাণ হয়, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি তোমার এক পৃথিবী পরিমাণ পাপের মোকাবেলায়, এক পৃথিবী পরিমাণ পাপের বিপরীতে আমার এক পৃথিবী পরিমাণ ক্ষমা দিয়ে তোমার এক পৃথিবী পরিমাণ পাপের ক্ষমা করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এইভাবে ক্ষমা করতে চাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এইভাবে ক্ষমা করার জন্য ডাকছেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি রাত দিন আপনাকে ডেকে যাচ্ছেন, রাত দিন আপনাকে বলছেন, বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করব। রাত দিন তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুফা মুসিকুল নাহার, আল্লাহ রাব্বুল আলামিন রাতে তার হাতকে প্রসারিত করে দেন, বান্দার সামনে তার হাতকে মেলে ধরেন, রাতে তার বান্দার সামনে হাতকে মেলে ধরে বলেন, দিনে যারা গুনাহ করেছো, দিনে যারা পাপ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুফা মুসিকুল লাইল, এবং আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা তার হাতকে বান্দার সামনে প্রসারিত করে ধরেন, বান্দার সামনে তার হাতকে মেলে ধরেন,
ধরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাতে যারা গুনাহ করেছো আমি দিনের বেলা তোমাদের সামনে আমার হাতকে ধরে ধরছি, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। আল্লাহ রাতে তার দিনে যে বান্দা গুনাহ করেছে তাদেরকে বলছেন ফিরে আসো, ক্ষমা করে দেব। আল্লাহ দিনে তার বান্দাদেরকে ডেকে বলছেন যারা রাতে গুনাহ করেছো ফিরে আসো, ক্ষমা করে দেব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন রাতে যখন 3টা 4টা বাজে তখন আল্লাহ রাব্বুল আলামিন রাতের যখন শেষ তৃতীয়াংশ আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানের উপর থেকে প্রথম আসমানে নেমে আসেন আপনার জন্য। সাত আসমানের উপর থেকে প্রথম আসমানে নেমে আসেন আপনাকে ক্ষমা করার জন্য। আপনার আল্লাহর পর্যন্ত যেতে হয় না, আপনার আসমানে উঠতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আপনার দরজায় এসে আপনাকে ডাকেন। রাতে যখন শেষ রাত আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানের উপর থেকে নেমে আসেন প্রথম আসমানে। এই যে আমাদের উপরে যে আসমান, প্রথম আসমান, এই আসমানে আল্লাহ নেমে আসেন। নেমে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দেব, কে আমার কাছে কিছু চায় আমি তাকে দান করব, কে আমার কাছে সাহায্য চায় আমি তাকে সাহায্য করব, কে আমার কাছে বলে যে আমি অসুস্থ আমি তাকে সেবা দান করব, কে আমার কাছে চায় যে আমার সন্তান হয় না সন্তান দাও, আল্লাহ বলেছেন আমি সন্তান দান করব, কে আমাকে বলে যে আমার কোনো প্রয়োজন, আমার ব্যবসা বাণিজ্যে বরকত নাই, আল্লাহ আমাকে দরিদ্রতা বিমোচন করে দাও, আমাকে ধনী করে দাও, কে আমার কাছে চায় আমি তাকে দান করবো। আল্লাহ এইভাবে ডাকতে থাকে, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাই কি? আল্লাহকে বলে কি যে আল্লাহ আমাকে দান করো? আল্লাহকে বলে কি যে আল্লাহ আমাকে ক্ষমা করো? অধিকাংশ মানুষ রাতে ঘুমে বেহুশ ঘুমে কাটায়। অধিকাংশ মানুষের বাড়িতে টিভিটা বন্ধ হয়েছে রাত 3টা বাজে, ঘুমাতে গিয়েছে 4টার দিকে, সকালবেলা 12টার দিকে ঘুম থেকে উঠেছে, ফজরের নামাজের খোঁজ নাই। অধিকাংশ মানুষ যুবতীরা ঈদ গেল তো সামনে, ঈদের পরবর্তী সময়গুলোতে আপনার বক্স নিয়ে গান বাজনা ঢোল তবলা বাজে সারা এলাকা ঘুরে বেড়াচ্ছে। অধিকাংশ ছেলেদের ব্যান্ড পার্টি করে রাতের বেলা রাত 3টা 4টা আপনার ফজর পর্যন্ত পার করে দেয় আল্লাহর অবাধ্যতায়। যখন আল্লাহ রাব্বুল আলামিন নেমে এসে তার বান্দাকে বলেন যে আমার কাছে ক্ষমা চাও, যেই টাইমটাতে যেই সময়টাতে আল্লাহ আপনার দরজায় এসে আপনাকে বলেন বান্দা আমার কাছে ক্ষমা চাও, ওই টাইমে এক শ্রেণীর মানুষ আল্লাহর অবাধ্যতায় নিমজ্জিত। ওই টাইমে এক শ্রেণীর মানুষ টিভিতে সিরিয়াল দেখছে। ওই টাইমে এক শ্রেণীর যুবকেরা অবাধ্য বাদ্যযন্ত্র বাজিয়ে, হারাম বাদ্যযন্ত্র বাজিয়ে মনের তৃপ্তি মেটাচ্ছে। ওই সময় এক শ্রেণীর মানুষ এমনিতেই ঘুমে পার করে দিচ্ছে, কোনো খোঁজ খবরই নাই। আল্লাহ যে তাকে বলছে আমার কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ক্ষমা চাওয়ার মানুষ নাই। আল্লাহ রাত দিন ডেকে যাচ্ছেন আপনাকে ক্ষমা করার জন্য। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আপনাকে লাঞ্ছিত করবেন। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে লাঞ্ছিত করেন না। আমরা যে এত পাপে ডুবে থাকি, আমরা যে এত আপনার অবাধ্যতায় লিপ্ত থাকি, আমরা যে এত আপনার নাফরমানিতে ডুবে আছি, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেন না। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেন নাই, জমিন ধসিয়ে দিয়ে আমাদেরকে শেষ করে দেন নাই। যেভাবে পূর্ববর্তী নবীদের কওমকে, যেভাবে পূর্ববর্তী উম্মতদেরকে দুনিয়াতে আল্লাহ শাস্তি দিয়েছেন, এইভাবে তিনি আমাদেরকে শাস্তি দেন। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইউআখিরুল্লাহু আন-নাসা বিযুলমিহিম, আল্লাহ যদি মানুষের পাপের কারণে, মানুষের অবাধ্যতার কারণে দুনিয়াতে পাকড়াও করতেন, মা তারাকা আলাইহা মিন দাব্বা, তাহলে দুনিয়াতে কোন প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রাখতেন না। দুনিয়াতে কোন প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রাখতেন না, তাদেরকে ছাড় দিতেন না, ধ্বংস করে দিতেন। আমরা এত নাফরমান, আমরা এত জালেম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকছেন ক্ষমার জন্য, আমরা ক্ষমা কারণ চাইতে জানি না। আল্লাহর কাছে যে বলবো আমরা মাফ করে দাও, এতটুকু বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ প্রেরণ করেছেন তার মধ্য থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পূর্বের পরে সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। এছাড়া যত মানুষ আছে সবাই কম বেশি পাপী, নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। তারপরেও তাছাড়া বাকি যত মানুষ আছে তারা সকলেই পাপী।
কারো পাপ হতে হতে আসমান পরিমাণ হয়ে গেছে, কারো পাপ তার চেয়ে একটু কম। কিন্তু দুনিয়াতে পাপী ছাড়া, পাপ নাই গুনাহ নাই এমন কোন মানুষ আছে? দুনিয়াতে কেউ পাপ করে না এমন কোন মানুষ আছে? এমন একটা মানুষ আছে যার কোনো পাপ নাই? দুনিয়াতে সবাই পাপী, সবারই কম বেশি পাপ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পাপে ভরা দুনিয়াতে এই পাপী বান্দাদেরকে তারপরে দুনিয়াতে টিকিয়ে রেখেছেন, তাদেরকে সবাই ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাপগুলোকে গোপন করে রেখেছেন, মানুষের সামনে প্রকাশ করে দিয়ে আপনাকে লাঞ্ছিত করেন নাই, আপনাকে অপমানিত অপদস্থ করেন নাই। এরপরে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ডেকে, আপনাদেরকে তার চাদরে আবৃত করে গোপনে আল্লাহর কাছে ডেকে নিয়ে একাকী জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি কি এই পাপগুলো করেছো? বান্দা তুমি কি এই গুনাহগুলো করেছো? বান্দা স্বীকার করে দিবে। আমরা সবাই বলবো যে হ্যাঁ আমরা এই পাপগুলো করেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত পাপ করেছিলাম সব একটা একটা করে দেখিয়ে বলবেন এগুলো তো তোমারই করা, তাই না? আমরা স্বীকার করব যে হ্যাঁ রব, হ্যাঁ আমাদের মালিক, আমরা এগুলো করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে দুনিয়াতে যেইভাবে তোমার গুনাহগুলোকে আমি গোপন করে রেখেছিলাম, দুনিয়াতে মানুষের সামনে তোমাকে লাঞ্ছিত করি নাই, দুনিয়াতে মানুষের সামনে তোমাকে অপমানিত করি নাই, আজকের এই দিনে, আজকের এই কিয়ামতের মাঠে, এই বিচার দিবসে সব মানুষের সামনে তোমার পাপগুলোকে আমি প্রকাশ করে দেব না। আজকের দিনেও আমি তোমার পাপকে গোপন রেখে আমি গোপনে এই পাপগুলোকে ক্ষমা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আপনাকে লাঞ্ছিত করবেন না। এটা হচ্ছে আল্লাহর দয়া। এইটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বোঝাতে চাচ্ছেন তিনি আপনাকে ভালোবাসেন। এইটার মাধ্যমে আল্লাহ আপনাকে দেখাতে চাচ্ছেন যে আল্লাহ আপনার প্রতি তার দরদটা কত বেশি, আল্লাহ আপনাকে কতটা মায়া করেন। তিনি কিয়ামতের মাঠে আপনার অমর ভাইয়ের সামনে যদি আপনার বিচার করা হয়, আপনি একটু অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন। এই জন্য তিনি একাকী ডেকে আপনাকে ক্ষমা করে দিচ্ছেন, আপনাকে লাঞ্ছিত করছেন। এটা হচ্ছে আপনার রব, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোপনে করা পাপগুলো গোপনে তিনি মিটিয়ে দিচ্ছেন। এরপরেও তিনি আমাদেরকে রাত দিন ক্ষমার জন্য ডাকেন। রাত দিন তিনি বলেন, বান্দা আমার কাছে ক্ষমা চাইলেই আমি ক্ষমা করে দেব। আল্লাহর কাছে ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ক্ষমাই করবেন না, তিনি আরো ঘোষণা করছেন, আল্লাহর কাছে যদি কেউ বলে যে আল্লাহ আমাকে ক্ষমা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের গুনাহগুলোকে নেকিতে রূপান্তরিত করে দেবেন। তিনি তার কিতাবে কোরআনুল কারীমে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে ব্যক্তি পাপ করার পর তওবা করে, যে ব্যক্তি পাপ হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চায়, যে ব্যক্তি পাপ হয়ে যাওয়ার পরে ভালো আমল করে, সৎ আমল করে, ঈমান আনে, সেই ব্যক্তির জন্য আল্লাহ কি করবেন? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পূর্বের সকল গুনাহগুলোকে নেকিতে রূপান্তরিত করে দিবেন। ওয়াকানাল্লাহু গফুরুর রাহিমা। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, দয়াময়। আল্লাহর কাছে শুধু ক্ষমা চাইতে তিনি বলেছেন, আর তিনি ঘোষণা দিচ্ছেন তিনি ক্ষমার সাথে সাথে আপনাকে দয়াও করবেন। এই যে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, তিনি আপনার পাপকে ক্ষমা করে দিলেন, এটা হচ্ছে আল্লাহর ক্ষমা। এরপরে আপনার সব পাপগুলোকে তিনি আবার নেকিতে রূপান্তরিত করে দিলেন, এটা হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহ আপনাকে ক্ষমাও করবেন, আপনার উপরে দয়াও করবেন। আপনি শুধু ক্ষমা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাও করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দয়াও করবেন। পূর্বে একটা হাদিস বলেছিলাম, যে হাদিসে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বলছেন যে যখন কোনো বান্দা পাপ করে, পাপ করার পরে যদি ক্ষমা চায়, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন যে আমার বান্দাকে পাপ করেছে। এই হাদিসে একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপারটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইন্নাল আবদা ইযা আযযাবা, যখন কোনো বান্দা পাপ করে, যখন কোনো বান্দা পাপ করে, এমন পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, এইখানে আল্লাহ কিন্তু বলেন নাই যে আমার বান্দা, আল্লাহ বললেন যখন কোনো বান্দা পাপ করে। এরপরে আল্লাহ বলছেন যখন তার বান্দা তার কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ বলেন আলিম আব্দি, আমার বান্দা কি জানে যে তার একজন রব আছে, যে রবের কাছে সে ক্ষমা চাচ্ছে। তার মানে আল্লাহ আগে বলছেন কোন বান্দা যখন পাপ করে, এরপরে বান্দা যখন আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে বলে যে আল্লাহ ক্ষমা করে দাও, তখন আল্লাহর কাছে ওই বান্দা
করে নেন, আপন করে নিয়ে বলছেন আমার বান্দা। এর আগে আল্লাহ বলেন নাই আমার বান্দা। যখন বান্দা ক্ষমা চায় তখন আল্লাহ বান্দাকে নিজের বান্দা বলে স্বীকৃতি দিয়ে বলছেন আমার বান্দা আমার কাছে ক্ষমা চেয়েছে, আমার বান্দা আমাকে চিনেছে, আমার কাছে ফিরে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তার বান্দাদের উপর রহমত করেন এবং ক্ষমা করে থাকেন। এরপরেও আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মানুষ নেই। এরপরেও আল্লাহর কাছে যে কেউ বলবে আল্লাহ আমাকে ক্ষমা করো, এরকম মানুষ খুবই কম। এই যে হাদিসগুলো এতক্ষণ বললাম, এই যে আলোচনাগুলো করে আপনাকে বুঝালাম আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা, এটা কেন বুঝালাম, এটা কেন বললাম, এটা কেন বললাম সেটা এখন বলি। এই যে হাদিসগুলো দিয়ে আপনাকে বুঝালাম আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াবান, এর মানে কি এই যে আপনি শুধু জেনে বসে থাকতেন যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আপনি শুধু জানলেন যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আপনার আর কোনো দায়িত্ব নাই? জি না। এই যে আপনি জানলেন, এটা জেনে যদি আপনি বসে থাকেন আপনার একটা এলেম হবে, কিন্তু এই এলেমের কোনো ফায়দা হলো না। আপনি জানলেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করবে, আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ আপনাকে মাফ করে দিবে, এটা আপনি জানলেন, কিন্তু আপনার কোনো উপকার হলো না। তাহলে উপকার হওয়ার জন্য কি করতে হবে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। এই যে আপনি জানলেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, আপনার জানার কারণে কি আল্লাহ ক্ষমা করে দেবেন? না, আপনাকে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ ক্ষমা করো, আপনাকে বলতে হবে আল্লাহ আমাকে মাফ করো। কাকুতি মিনতি করে বিনয়ের স্বরে নম্র হয়ে নিজের অন্তরটাকে নরম করে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমাকে ক্ষমা করো। এইভাবে চাইতে 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 একদিন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমা করে দিবেন, আপনি না চাইলে ক্ষমা করে দিবেন। আল্লাহ ক্ষমা করে দিবেন, আপনি তাওবা না করলে ক্ষমা করে দিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, আদি ইবনে হাতিম একজন লোক ছিল, সেই ব্যক্তি এসে আল্লাহ রাসূলের কাছে বলছেন, আল্লাহ রাসূল আমার পিতা হাতিম, সেই ব্যক্তি বড় দানবীর ছিল, জাহেলী জামানায় অনেক দান করেছে, খয়রাত করেছে, অনেক দান করেছে, দক্ষিণা দিয়েছে মানুষকে, কিন্তু সে ঈমান আনতে পারে না। এই যে সে জাহেলী জামানায় মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই, দুর্ব্যবহার করে নাই, ভালো কাজ করেছে, দান খয়রাত করেছে, এর জন্য কি সে জান্নাতে যেতে পারবে? আল্লাহ ক্ষমা লাভ করতে পারবে? আল্লাহ রাসূল বললেন, সে যা করেছে দুনিয়াতে, যত ভালো কাজ করেছে, তার সব ভালো কাজ সে দুনিয়াতে এর প্রাপ্য পেয়ে গেছে, আখিরাতে তার জন্য কোনো অংশ নাই। সে দুনিয়াতে যত ভালো কাজ করেছে, দান করেছে, এজন্য মানুষ তাকে দানবীর বলেছে দুনিয়াতে, আখিরাতে এর জন্য সে কোনো প্রতিদান পাবে না, কারণ সে আল্লাহর কাছে ক্ষমা চায়, সে তাওবা করে নাই, ঈমান আনে, এই কারণে সে আল্লাহর কাছে কোনো অংশ পাবে না। তার মানে ওই ব্যক্তি দুনিয়াতে যত আমল করেছে, যত কাজ করেছে, এই কাজের পরবর্তীতে সে যদি আল্লাহর কাছে শুধু ক্ষমা চাইতো, তাহলে আল্লাহ তার পূর্বের সব আমলকে কবুল করে দিতেন এবং সব গুনাহগুলোকে মাফ করে দিতেন। কিন্তু ক্ষমা না চাওয়ার কারণে তার দুনিয়ার সব আমল বরবাদ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, কোনো কাজে আসে না। তার মানে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 থেকে 100 বার ক্ষমা চাইতেন। আল্লাহর রাসূলের পূর্বের এবং পরের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 থেকে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। ইবলিস, শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা করে চ্যালেঞ্জ করে এসেছে, দুনিয়াতে আমি তোমার সব বান্দাকে গোলামি করব। আল্লাহর কাছে সে কসম করে এসেছে, ইজ্জাতিকা ওয়া জালালিক, আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, আমি দুনিয়াতে লা উযবিয়ান্নাহুম আজমাইন, তোমার যত বান্দা বান্দী আছে সবাইকে আমি পথভ্রষ্ট করব। সে বান্দাদেরকে পথভ্রষ্ট করার মিশন নিয়ে দুনিয়াতে এসেছে। এরপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন, আদম এই গাছের কাছে যাবা না, গাছের ফল খাবা না, ইবলিস আদম আলাইহিস সালামের কাছে এসে বলছে, এই ফলটা খাও, ফলটা খেলেই তো তুমি জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবা, ফল না খেলে তুমি জান্নাত থেকে বের হয়ে যাবা, দুনিয়াতে পাঠিয়ে দিবে, তুমি যাতে জান্নাতে বেশি দিন থাকতে না পারো, এই জন্য আল্লাহ ফলকে নিষেধ করেছে, ফলটা খাও, জান্নাতে চিরস্থায়ী থাকতে পারবা। বারবার আসে, বারবার এসে প্ররোচনা দেয়,
ওয়াসওয়াসা দেয়, আদম আলাইহিস সালাম ফল খান না, আবার চলে যায়, আবার আসে, এইভাবে বারবার ওয়াসওয়াসা দিতে দিতে আদম আলাইহিস সালাম ফল খেয়ে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, আদম, আমি কি নিষেধ করি নাই? আমি কি বলি নাই ফল খাবা না? আমি কি বলি নাই গাছের কাছে যাবা না? এলে কেন? জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন। ওই যে আদম আলাইহিস সালাম জীবনে একটা ভুল করলেন, ওই একটা ভুলের কারণে গোটা জীবন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আর বলেছেন, রব্বি যালামতু নাফসি ফাগফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম তার গোটা জীবন মারা যাওয়ার আগ পর্যন্ত ওই একটা ভুলের কারণে গোটা জীবন করেছেন, আল্লাহ আমরা দুজন ভুল করে ফেলেছি, আমরা পাপী, আমরা জুলুম করে ফেলেছি, আমরা পাপী, আমাদেরকে ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো আমাদের যাওয়ার জায়গায় তুমি আমাদেরকে ক্ষমা করো। একটা ভুলের কারণে আদম আলাইহিস সালাম গোটা জীবন ক্ষমা চেয়েছেন। মুসা আলাইহিস সালাম ভুলে একদিন এক ব্যক্তিকে থাপ্পড় দিয়েছিলেন, ভুলে একদিন এক ব্যক্তিকে চর দিয়েছিলেন। থাপ্পড় খেয়ে কোনো মানুষ মারা যায়, কোনো মানুষ মরে, কিন্তু তিনি থাপ্পড় দিয়েছেন, ওই এক চরে এক মানুষ মারা গিয়েছে। তিনি না বুঝে একজনকে হত্যা করে ফেলেছেন। এইটার জন্য তিনি গোটা জীবন, সারা জীবন তার মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমা চেয়েছেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে রহম করো। এরপরে ইউনূস আলাইহিস সালাম, এরপরে আইয়ুব আলাইহিস সালাম, তার নিজের কিছু ভুল ত্রুটি ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা করেছিলেন। এই জন্য তিনি তার গোটা জীবন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আর বলেছেন, রব্বি ইন্নী মাসানি আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমি পাপ করে ফেলেছি, আমি পাপী, তুমি আমাকে ক্ষমা করো। এইটা হচ্ছে নবী রাসূলদের অবস্থা, এটা হচ্ছে আম্বিয়ায়ে কেরামের অবস্থা, এটা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মর্যাদা দুনিয়ার বুকে, আসমানের নিচে, জমিনের উপরে, সৃষ্টির শুরুলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টিকুল আসবে এবং এসেছে, সবচেয়ে মর্যাদাবান এবং সবচেয়ে সম্মানিত মানুষ হচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পূর্বের এবং পরের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সেই মানুষটাও দিনে 70 থেকে 80 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আল্লাহর নবীগণ, আল্লাহর রাসূলগণ এইভাবে একটা ভুলের কারণে তার গোটা জীবন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আর বলেছেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ আমরা পাপী, আমরা ভুল করে ফেলেছি, আমাদেরকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা চাইতে, তার বান্দাদেরকে ক্ষমা চাওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন, ক্ষমা চাওয়ার জন্য বলছেন। আল্লাহ ক্ষমা চাইলে তিনি তার বান্দাদেরকে ভালোবাসেন, ক্ষমা চাইলে তিনি খুশি হন, ক্ষমা না চাইলে তিনি বেজার হন। আল্লাহ চান যে আপনি তার কাছে ক্ষমা চান, আল্লাহ চান যে আপনি তাকে বলেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন, আমার কোন বান্দা যখন আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে ফিরে আসে, আমার কাছে তাওবা করে, তখন আমি এতটা খুশি হই যতটা খুশি এক ব্যক্তি সে মরুভূমিতে তার উট নিয়ে, উটের উপর মাল সামানে নিয়ে মরুভূমিতে সফর করছে, চলতে চলতে তার ক্লান্তি এসে গেছে, গাছের ছায়ায় আশ্রয় নিয়েছে, গাছের ছায়ায় বসার পরে তার ঘুম এসেছে, ঘুম থেকে উঠে দেখছে তার উটটা হারিয়ে গেছে। উটের উপরে তার খাবার, উটের উপর পানীয়। উট এমন প্রাণী, যে প্রাণী হারালে আর ফিরে আসে। এখন উট হারিয়ে গেছে মানে নিশ্চিত মৃত্যু, তার বাঁচানোর কোনো পথ নাই। সে টেনশন করছে, টেনশনে সে ক্লান্তি অনুভব করে আবার ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠে সে দেখছে তার যে হারানো উটটা সেটা ফিরে এসে তার পাশে দাঁড়িয়ে আছে। সেই ব্যক্তি এই দৃশ্য দেখে এতটা খুশি হয়েছে, খুশির চোটে সে বলে ফেলেছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। সে খুশি হয়ে বলতে চেয়েছিল, আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমার রব, কিন্তু সে খুশিতে বাক্য উল্টে দিয়েছে। বাক্য উল্টে দিয়ে সে খুশিতে বলছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। মানে খুশিতে সে বাক্য উল্টে দিয়েছে। আল্লাহ বলছেন, ওই বান্দা তার এই উটকে পেয়ে যতটা খুশি হয়েছে, আমি আল্লাহ যখন আমার কোন বান্দা তাওবা করে আমার কাছে ফিরে আসে, যখন আমার কোন বান্দা আমার কাছে বলে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি ওই ব্যক্তির চেয়ে আরো অনেক 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 করে খুশি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ক্ষমা চাইলে তিনি খুশি হন। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা আল্লাহর কাছে তাওবা না করতে, ক্ষমা না চাইতে, যদি তোমরা পাপ না করতে আর আল্লাহর
কাছে ক্ষমা না চাইতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে দিয়ে এমন এক জাতি তৈরি করতেন যারা পাপ করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে, যারা পাপ করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তার মানে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি খুশি হন। আল্লাহ আপনাকে ক্ষমা করতে চান। আল্লাহ চান যে আমার বান্দা আমার প্রতি বিনয়ী হোক। আল্লাহ চান যে আমার বান্দা আমার সামনে নত হোক। আল্লাহ চান যে আমার বান্দা আমার সামনে তার দুর্বলতাকে প্রকাশ করুক, সে কাকুতি মিনতি করে বলুক, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমি দুর্বল, আমার চাওয়ার কোনো জায়গা নেই। তুমি একমাত্র আমাকে উদ্ধার করতে পারো, তুমি একমাত্র আমার রিজিকে বারাকা দিতে পারো, তুমি একমাত্র আমার সন্তান দিতে পারো, তুমি আমার বালা মুসিবত দূর করতে পারো, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ চান বান্দাই বলে বলুক। আল্লাহ তো ফিরাউনকেও ক্ষমা করতে চেয়েছেন, আল্লাহ তো ফিরাউনকেও ক্ষমা করতে চেয়েছেন। ফিরাউন এত বড় পাপী, ফিরাউন এত বড় পাপী, যেই ব্যক্তি দাবি করেছিল আমি সবচেয়ে বড় রব, আমি সবচেয়ে বড় আল্লাহ, সে নিজেকে আল্লাহ দাবি করে বসেছিল, সে নিজেকে রব দাবি করে বসেছিল। ফিরাউন এত দাম্ভিক ছিল, এত অহংকারী ছিল, ফিরাউন বলতে বলতে বলেই ফেলেছে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সর্বোচ্চ রব, আমার চেয়ে বড় আর কোনো আল্লাহ নেই। নাউজুবিল্লাহি মিন যালিক। ফিরাউন গর্বে অহংকারে এটা বলে ফেলেছে আমি সবচেয়ে বড় রব, আমার চেয়ে কোনো বড় রব নাই। সেই ফিরাউনকেও আল্লাহ ক্ষমা করতে চেয়েছেন, সেই ফিরাউনকেও আল্লাহ মাফ করতে চেয়েছেন। আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন ফিরাউনের কাছে, তাকে গিয়ে বলো সে কি পবিত্র হতে চায়, ফিরাউনকে গিয়ে বলো সে কি ক্ষমা পেতে চায়। সে যদি এখন বলে, সে তো দাবি করেছে সে আল্লাহ, সে যদি আমি আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমাকে ক্ষমা করো, আমি ফিরাউনকে ক্ষমা করব। ফিরাউন যদি আমার কাছে একবার শুধু বলে আল্লাহ আমি তাওবা করলাম, ফিরে আসলাম, আমাকে মাফ করো, আমি ক্ষমা করে দেব, কিন্তু ফিরাউন বলে নাই, কিন্তু ফিরাউন বলে নাই। আমাদের মধ্যে আমরা যারা আছি, আল্লাহ রাব্বুল আলামিন চান আমাদেরকেও ক্ষমা করতে, কিন্তু আমরা যারা আল্লাহর ডাকে সাড়া দেই না, আমরা যারা আল্লাহর কাছে বলি না আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, তারা তো ওই ফিরাউনেরই মতো। ফিরাউনকেও আল্লাহ চেয়েছিলেন সে যাতে ক্ষমা চায়, সে যাতে আল্লাহর কাছে বলে আল্লাহ ক্ষমা করে দাও, কিন্তু সে অহংকার দেখিয়ে, দাম্ভিকতা দেখিয়ে দুনিয়ার জীবনকে বেছে নিয়েছে। সে বলেছে আখিরাতে আল্লাহ তুমি আমার কি করবা সেটা তুমি আখিরাতে দেখে নিও, কিন্তু আমি দুনিয়ার রাজত্ব চাই। আমরাও যারা মনে করি যে আমি পাপের উপর লিপ্ত থাকবো, পাপ করতেই থাকবো, আল্লাহ মারা যাওয়ার পরে কি করবে না করবে সেটা আল্লাহর ব্যাপার, দুনিয়াতে যতদিন আছি খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা নষ্ট করো, যারা এটা ভেবে বসে আছে তারা ফেরাউনের চেয়ে কোনো অংশে কম। ফেরাউন যেইভাবে আল্লাহর কাছে ক্ষমা চায় নাই, আমরাও দাম্ভিকতায়, আমরাও অহংকারে, আমরাও গাফিলতিতে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমাদেরকে তার কাছে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইবাদাল্লাহ রাহমাতুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই লা'আল্লাকুম তুরহামুন। ইন্নাল হামদালিল্লাহ نحمدك ربي ونستعينك ونستغفرك ونعوذ بك من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله। اللهم صل وسلم على نبينا محمد، সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ, বলছিলাম আল্লাহ বড় ক্ষমাবান, আল্লাহ বড় দয়াবান। আল্লাহ চান আপনাকে ক্ষমা করতে, আল্লাহ চান আপনাকে মাফ করতে। আল্লাহ তো জান্নাত বানিয়েছেন আপনার জন্য, আল্লাহ তো জান্নাত বানিয়েছেন আপনাকে জান্নাতে দিবেন বলে। আল্লাহ তো দিনরাত আপনাকে ডাকেন যে বান্দা আমার কাছে ক্ষমা চাও, ফিরে আসো, জান্নাত তোমার জন্য আমি প্রস্তুত করছি, তোমাকে জান্নাতে দেব। আল্লাহ তো চান না আপনি জাহান্নামে যান, কিন্তু মানুষ বড় নেমুখারাম, মানুষ বড় নাফরমান, মানুষ বড় নেমুখারাম, মানুষ বড় নাফরমান, আল্লাহর কাছে ক্ষমা চাইতে জানি না। আমরা জান্নাত আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে চাই না, আল্লাহর কাছে বলবো আল্লাহ জান্নাত দাও, এইটুকু বলার আমাদের সময় হয় না। আল্লাহর জন্য 2 মিনিট যে ব্যয় করবো এইটুকু সময় আমাদের হয় না। আল্লাহর কাছে যে অনুশোচনা দেখাবো
দিচ্ছেন, আপনার পাপ যত বেশি হোক তিনি ক্ষমা করে দিবেন। আপনি যদি মনে করেন যে আমি তো এত বড় পাপী, আমার সারা জীবন আমি গুনাহ লিপ্ত ছিলাম, গুনাহে কাটিয়েছি, আমার 70-80 বছর বয়স, আমার 60-70 বছর বয়স, এই গুনাহ জিন্দেগিতে আমি কোনোদিন সালাত আদায় করিনি, আমি একটা দিন সিয়াম পালন করিনি, আমি কোনো ভালো আমল করিনি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ কি আমাকে মাফ করবেন? এইটা যারা ভাবেন, এইটা যারা চিন্তা করেন, আল্লাহ আপনাদের জন্য বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ বলছেন, হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দা তোমরা যারা না বুঝে পাপ করে ফেলেছো, তোমরা যারা না বুঝে আমার নাফরমানিতে লিপ্ত হয়েছো, তোমরা যারা গুনাহের কাজে লিপ্ত ছিলে, তোমরা যারা আমার অবাধ্যতায় ডুবেছিলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। এটা ভাবার কোনো কারণ নাই যে আল্লাহ আমাকে ক্ষমা করবে। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সব পাপকে ক্ষমা করে দিতে পারে। আল্লাহ এখানে জমার শব্দ ব্যবহার করেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ জীবনের সব পাপ ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাবান, আল্লাহ দয়াবান। আল্লাহ আপনাকে ডেকে বলছেন, বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। আল্লাহ আপনাকে ধমকের স্বরে ডাকেন নাই, আল্লাহ আপনাকে ধমক দিয়ে বলেন নাই হে পাপী, আল্লাহ আপনাকে ধমক দিয়ে বলেন নাই হে জিনাকারী, হে মদপানকারী, হে নেশাখোর, হে সুদখোর, হে ঘুষখোর, এইভাবে ধমক দিয়ে আপনাকে বলেন নাই, আপনাকে লাঞ্ছিত করে বলেন নাই। আল্লাহ আপনাকে নরম সুরে, লুৎফা, আল্লাহ নরম সুরে, দয়ার সুরে, মায়ার সুরে আপনাকে নরম ভাবে রাখছেন, আপনাকে নিজের বান্দা বলে সম্বোধন করে বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, হে আমার বান্দা, তোমরা যারা আমার বান্দা, আমার বন্দেগী করো, তোমরা যারা না বুঝে পাপ করে ফেলেছো, তোমাদের জীবনে পাপ হয়ে গেছে, শয়তানের প্ররোচনায় পড়ে, দুনিয়ার মরিচিকার ধোঁকায় পড়ে তোমরা আমার নাফরমানিতে লিপ্ত হয়েছো, নিরাশ হয়ো না, আমি ক্ষমা করবো না এমনটা ভাবিও না। আমার কাছে বলো, আমি তোমার সব পাপ ক্ষমা করে দিতে চাই, আমি ক্ষমাবান, আমি দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার কাছে বারবার ক্ষমা চাইতে বলছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাতে ক্ষমা চাইতে পারি, আল্লাহর কাছে চাচ্ছি, তিনি আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত সভাপতি মুসলিমবৃন্দ, রমজান পরবর্তী সময়ে আমরা যাতে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে না যাই। রমজান যেইভাবে আমাদের তাকওয়াকে, ঈমানকে মজবুত করতে এসেছিল, সেই তাকওয়া এবং ঈমানের বলে বলিয়ান হয়ে আমরা যাতে পরবর্তী 11 মাস আল্লাহর আনুগত্যে কাটাতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান শেষ হওয়ার পরে আরো 6টা সিয়ামের ব্যবস্থা করেছেন, যাতে মানুষ হুট করে সিয়াম ছেড়ে না দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওমা রমাদান, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, এবং এর পরবর্তী শাওয়াল মাসে আরো 6টি সিয়াম রাখলো, কানা কা সিয়ামিদ দাহার, সেই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন গোটা 1 বছর সিয়াম পালন করার ফজিলত লিখে দিবেন। গোটা 1 বছর সিয়াম পালন করার নেকি আল্লাহ আমলনামায় লিখে দিবেন। এটা কার জন্য? যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করেছে। এটা আবার তার জন্য না যে রমজানে সিয়াম পালন করে। রমজানে যে ব্যক্তি রোজা রাখে নাই, রমজানে যে ব্যক্তি দিনের বেলা পানাহার করেছে, রমজানে যে ব্যক্তি সালাতের ধার ধরে নাই, এই ব্যক্তি যদি এই 6টা সিয়াম পালন করে, আল্লাহ রাসূল তার জন্য এই সিয়ামের ফজিলত বলেন। আমরা যারা রমজানের 1 মাস সিয়াম পালন করেছি, রমজানে যারা সালাত ঠিকমতো আদায় করেছি, তাদের জন্য আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করেছে, সেই ব্যক্তি যদি শাওয়ালের আরো 6টা সিয়াম পালন করে, তার জন্য আল্লাহ গোটা 1 বছর সিয়াম পালনের ফজিলত, 1 বছর সিয়াম পালনের নেকি আমলনামায় লিখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহর কাছে আমরা চাচ্ছি, আল্লাহ আমাদের সবগুলো গুনাহ যাতে তিনি ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের ছোট বড় সকল গুনাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের রাতের বড় গুনাহ, দিনের বড় গুনাহ, সব গুনাহকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের ছোট বড় প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের সগীরা কাবীরা সব গুনাহকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমরা বড় পাপী, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান,
তুমি আমাদের সব গুনাহকে ক্ষমা করে দাও। আল্লাহ আমরা যারা বালা মুসিবতগ্রস্ত তুমি তাদের বালা মুসিবতকে দূর করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামাল আজেলা দান করো। আমাদের মধ্যে যারা সুস্থ তাদেরকে সুস্থ থাকার তৌফিক দান করো। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত তাদের ঋণগুলোকে পরিশোধ করার তৌফিক দান করো। আমাদের মধ্যে যারা অসুস্থ, আমাদের মধ্যে যারা বালা মুসিবতগ্রস্ত তাদের বালা মুসিবতগুলোকে দূর করে দাও। আল্লাহ হাওয়াই বালা হাওয়াই মিশিয়ে দাও, আসমানি বালা আসমানে উঠিয়ে দাও, জমিনি বালা জমিনে দাফন করে দিয়ে তোমার রহমতের বাড়ি ধারা আমাদের উপর বর্ষণ করো। আল্লাহ আমাদের মধ্যে যাদের সন্তান হয় না তুমি তাদেরকে সন্তান দান করো। আল্লাহ আমাদের যাদের ব্যবসা বাণিজ্যে বরকত নেই তুমি ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। আল্লাহ আমাদেরকে দুনিয়ার জীবনে যতদিন আমরা বেঁচে থাকবো আমাদেরকে হায়াতে তৈয়বা দান করো। আমাদেরকে ঈমানের উপরে আমলের উপরে টিকে থাকার তৌফিক দান করো। আমাদেরকে সালাফে সালেহিনের মানহাজের উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করো। আমাদেরকে কোরআন এবং সুন্নাহর উপরে থাকার তৌফিক দান করো। আমাদেরকে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করো। আল্লাহ আমাদের পিতামাতাদেরকে তুমি ক্ষমা করো। আমাদের পিতামাতা দাদা দাদি যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কবরবাসী হয়ে গেছে, তাদের কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ আমাদের পিতামাতা যারা কবরবাসী হয়ে গেছে তাদের সকল গুনাহগুলোকে তুমি মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের অধিকারী বানিয়ে দাও। আল্লাহ আমাদের পিতামাতা যারা বেঁচে আছে তাদেরকে তুমি হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ আমাদের পিতামাতা যারা বেঁচে আছে তাদের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ তারা যতদিন পৃথিবীতে থাকবে দুনিয়াতে থাকবে তাদেরকে ঈমানের উপরে আমলের উপরে থাকার তৌফিক দান করো। আল্লাহ তাদেরকে যখন তুমি মৃত্যু দান করবে তাদেরকে ঈমানের সহিত কালেমার সহিত মৃত্যু দান করি। আল্লাহ আমাদেরকে তুমি তোমার রহমতের বারিধারা বর্ষণ করে আমাদের সকল আমলগুলোকে কবুল করে নাও। আমাদের সিয়ামগুলোকে, আমাদের কিয়ামগুলোকে, আমাদের সালাত, আমাদের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। ইবাদাল্লাহ রাহমাকুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুহু ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু ওয়া লা তাকফুরুন ওয়া লাযিকরুল্লাহি তাআলা আ'আজ্জু ওয়া আজল্লা ওয়া তা'আল্লাহু আকবার। সকলে সালাতের জন্য